এই যে দোকানদার, একটা গ্লুকন্ডি দাও তো বড়। আচ্ছা, গ্লুকন্ডি লাগবে, দাঁড়ান। এই ছোটু, একটা গ্লুকন্ডিতে দেই। এই যে একটা গ্লুকন্ডি। আর কি লাগবে? আর একটা ওই কমফোর্ট দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, এই একটা কমফোর্ট দে। বলছি আর কি লাগবে? আর ইয়ে করুন, পাস্তা এক প্যাকেট দিয়ে দিন, 1 কেজি প্যাকেট। ছোটু পাস্তা দে। দেই। এই যে পাস্তা। আর কি লাগবে? আর কিছু লাগবে না, কত হচ্ছে বলুন। আচ্ছা ঠিক আছে, গ্লুকন্ডি, কমফোর্ট আর পাস্তা 400 টাকা। আচ্ছা আচ্ছা, 400 টাকা। আচ্ছা বলছি, এই ছেলেটা আপনার দোকানে কতদিন থেকে কাজ করছে? কেন বলুন তো? না না, তাই এমনি জিজ্ঞেস করছি আর কি, ভালো কাজ করছে সেই জন্যই। ওই ছেলেটা খুব ভালো ছেলে, ও প্রচুর পরিশ্রম করে এই দোকানে। ও আমার কাছে প্রায় 5 বছর কাজ করছে টানা একভাবে, খুব ভালো ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইটাই দেখছি, ছেলেটা খুব ভালো কাজ করছে। আর 400 টাকা বললেন, একটু বেশি হয়ে গেল না রেটটা? লাভটা একটু বেশি করছেন না? না না, আপনার কি মনে হচ্ছে এই মালটা বিক্রি করে আমি প্রচুর লাভ করছি? না না, তা নয়। এই মালটা বিক্রি করে 20-25 টাকা হয়তো থাকবে। হ্যাঁ, এইটা একটু বেশি বেশি হয়ে গেল দোকানদার। 20-25 টাকা লাভে এই 3টে মাল, একটু বেশি ভালো। একটু কম হলে ভালো হতো, দামটা কিন্তু বেশি বলছো। তোমাকে অত জেনে বুঝে লাভ নেই। তোমার যদি নিতে হয় নাও, না হলে তুমি মাল রেখে দিয়ে যাও। অত লাভ লোকসান তোমাকে বুঝতে হবে না। বেশ বেশ, ঠিক আছে। জেনে বুঝে লাভ আছে কি নেই সেটা পরে বুঝতে পারবে, সময় হলেই। যাই হোক, তোমার 400 টাকা হয়েছে। হ্যাঁ নাও, ধরো 500 টাকা, ধরো 100 টাকা ফেরত দাও। আচ্ছা 500, এই যে 100 টাকা। ঠিক আছে। এ ছোটু শোন, বলছি হিসাবপত্র আর এই পাতাটা বাকি আছে, তুই এটা সেরে রেখে দে। ঠিক আর আছে। আমি বাড়ি থেকে খেয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই কাজটা সেরে রেখে দে। মালিকটা চলে গেছে। বলছি এ ছেলে, তুই এই দোকানে যে কাজ করছিস, তুই ক টাকা মাইনে পাস এই দোকানে কাজ করে? কত পাই? 10,000 টাকা পাই মাইনে। 10,000 টাকা? তুই এত কাজ করছিস, দোকানের মাল দিচ্ছিস, আবার হিসাব করছিস, এত কাজ করে মাসের শেষে 10,000 টাকা মাইনে? তুই একটা কাজ কর, আমি একটা ভালো দোকান খুলছি, সেই দোকানে তুই লেগে যা, তোকে আমি 15,000 টাকা মাইনে দেবো। মালিক আমাকে খুব ভালোবাসে, আমি যাবো না। আরে বাবা, তুই যেখানেই কাজ করবি, টিকে কাজ করলে সেখানেই তুই আদর ভালোবাসা পাবি। ভালোবাসার জন্য আবার কি আছে, তোকে মাইনে বেশি দিচ্ছি, আমার দোকানেই কাজ করবি। না না, ওইসবে আমি নাই। তুমি নতুন দোকান খুলছো, কালকে যদি তোমার দোকানটা নাই চললো, তাহলে তো তুমি আমাকে লাত মেরে বার করে দেবে। তখন আমি কোথায় যাবো? তখন তো আবার আমাকে এইখানেই আসতে হবে। তার থেকে ভালো আমি এইখানেই ঠিক আছে। আরে দোকান চলা না চলা নিয়ে তোকে অত ভাবতে হবে না। তুই কাজ করার মালিক, তুই কাজ করবি, আমি তোর ভবিষ্যৎ বুঝে নেবো, তোকে অত চিন্তা করতে হবে না। শোন, আমি তোকে 25,000 টাকা দেবো, তুই তো 10,000 টাকা পাচ্ছিস এই দোকানে। 25,000 টাকা মাইনে দেবো, তোর আরামসে চলে যাবে, তুই ভালো মাইনে দেবো। তুই লেগে যা আমার দোকান থেকে, আমি দোকান যখন করবো আমার দোকানে তুই লেগে যাবি। না না, নতুন দোকানে কোনো ভরসা নাই। রানিং দোকান হলে যেতাম। না না, যাবো না। আরে বাবা, তুই তো আচ্ছা ছেলে। শোন, আমাকে ভরসা আছে না তো, এখানে দেখ 25 50,000 টাকা আছে, 50,000 টাকা তোকে দিচ্ছি, অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। তুই আমার দোকানে কাজ করবি, ধর পয়সা ধর। তুমি এতই যখন জোর জবরদস্তি করছো, তাহলে তুমি একটা কাজ করো। 25,000 টাকা হিসাবে তুমি আমাকে 2 বছরের মাইনে একবারে দিয়ে দাও, তাহলে তোমার দোকানে আমি শিওর লেগে যাবো। আরে 25,000 টাকা করে হলে বছরে হচ্ছে 3 লাখ, বছরে 6 লাখ টাকা। 6 লাখ টাকা দিলে তবে তুই করবি? হ্যাঁ দেখো, যদি তুমি আমাকে দিতে পারো তাহলেই আমি লাগবো, তাহলে তুমি আসতে পারো, আমি এখানেই ঠিক আছে। পয়সাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ছেলে পাওয়া তো মুশকিল আছে, অভিজ্ঞ ছেলে পাওয়া খুব মুশকিল। আর বিজনেস করতে গেলে একটু তো ইনভেস্ট করতেই হয়। ছেলেটা কিন্তু খুব একদম তোখর ছেলে আছে, না না, সুযোগ হাতছাড়া করলে হবে না। বেশ ঠিক আছে, আমি 6 লাখ টাকাই তোকে দিচ্ছি, তুই তোর ফোনপে নাম্বারটা দে, আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। আর যেদিন দোকান ওপেনিং করব সেদিন কিন্তু সকাল থেকে চলে আসবি, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমি তোমাকে লিখে দিচ্ছি। কেন? ঠিক আছে, এই নাম্বারে আমি 6 লাখ টাকা গিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর আমি যেদিন ডাকবো সেদিন কিন্তু চলে আসবি, বুঝতে পারলি? পয়সাটা তুমি পাঠিয়ে তো দাও, তারপর তুমি যখন বললাম তখনই চলে আসো, কোনো চিন্তা নাই। ঠিক আছে, আমি আসছি, তুই যেন চলে আসবি ফোন করলে। যাই বাবা, আর তো কদিন পর নতুন দোকান ওপেনিং করবো। পেঁচামুখী দোকানদারটাকে আবার দেখে আসি আর একটু মজা নিয়ে আসি, জ্বলিয়ে আসি। কি গো দোকানদার, ব্যবসাপাতি কেমন চলছে? আমার তো ব্যবসা ভালোই চলছে, কিন্তু তুমি কাজটা না ঠিক করলে না। কোন কাজটা বলো তো, ঠিক করলাম না আমি? জগতে তো এত জায়গা আছে, কিন্তু এত জায়গা থাকতে যে ঠিক আমার পাশেই তোমাকে দোকান খুলতে হলো। জগতে অনেক জায়গায় আছে, কিন্তু আমার যেটা পছন্দ, যেটা আমি পারবো, সেটাই তো আমি করব। হ্যাঁ হ্যাঁ করো, কিন্তু তুমি তো একটা ভালো চাকরি করতে, সেই চাকরিটায় ছেড়ে দিয়ে এই ব্যবসার ভূত কোথা থেকে এলো মাথায় তোমার, বলো তো? আরে চাকরিতে তো বাঁধা মাইনে, আর একটা ব্যবসা যদি রানিং করতে পারি, সেটা কোনো সময় বাঁধা থাকবে না। কখনো 20,000 লাভ হবে, কখনো 50,000, কখনো 1 লাখ, কখনো 1.5 লাখ, আনলিমিটেড ইনকাম হবে ব্যবসা থেকে। আর তাছাড়া আমার দুটো অভিজ্ঞ ছেলেও আছে আমার কাছে, আর আমার টাকা পয়সা আছে। আমি ওইসব অভিজ্ঞ ছেলে দিয়ে তাদেরকে কাজে লাগিয়ে দেবো, তারা ব্যবসা চালাবে, আমি আমরা ফুর্তিতে ঘুরে বেড়াবো, কোনো টেনশন নেই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যে এত বছর ধরে ব্যবসা করছি না, আমি এখনো পর্যন্ত একটা অভিজ্ঞ ছেলে পাইনি। একটা যদিও বা কাজ করতো, সে আবার পালিয়ে গেল, আর তুমি ব্যবসা খুলেই দুটো অভিজ্ঞ ছেলে পেয়ে গেলে। তোমার দোকানে যে ছেলেটা কাজ করতো, সেই ছেলেটা কই? সেই যেই ছেলেটা কাজ করছো ওর কথা বলছো তো? ওই ছেলেটা ওর দেশের বাড়ি চলে গেছে। কোন একটা গাদা এসে 6 লাখ টাকা 2 বছরের মাইনে দিয়ে দিয়েছে। ওই 6 লাখ টাকা নিয়ে সে দেশের বাড়ি গিয়ে একটা ব্যবসা খুলেছে, তার দিব্যু ব্যবসা চলছে, আর সে কি করতে এখানে কাজ করতে আসবে? সর্বনাশ করেছে, বলো কি গো? এই তোমার কাছে যে ছেলেটা কাজ করছিল, সেই ছেলেটা দেশে গিয়ে ব্যবসা করেছে? হ্যাঁ গো, সে দেশে গিয়ে না দিব্যু ব্যবসা করছে। আচ্ছা, তোমার মুখটা ওরকম হয়ে গেল কেন? সেই গাদাটা তুমি নয় তো? ধর, আমি নয়, অন্য কেউ, আমি নয়। তুমি যতই বলো, তোমার মুখ দেখেই আমি বুঝে গেছি সেই গাদাটা আর কেউ নয়, সেই গাদাটা হচ্ছে তুমি। না, সেই জন্যই বলে, নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে গেলে নিজের অভিজ্ঞতা না থাকলে কোনোদিন করতে নেই তো। আর পরের ওপর তো মোটেই ভরসা করে কোনো জিনিস করতে নেই। পরের ওপর ভরসা করে কোনো ব্যবসা, নতুন কাজ করতে গেলে এইরকমই আমার মতন ঠকতে হবে।